এটার নাম ওই তাহিরি। একবার সারবার চিল্লাই হোক কইতো না, আরেকবার আল্লাহু আকবার। এর লাগি তো অনেকের জ্বলে, কথা কোন ঠিক না বেটি? ভাইরা আমার, নামাজ চাই কি চাই না? আজকে কিন্তু আপনার টাকা দিচ্ছেন কম বাজান, আমি কিন্তু খেয়াল করছি। বস্তাটা বসছে না কিন্তু। এই জিয়াদ ভাই কো, জাভেদ কো, তোমার নাম নাকি? আজাদ। আজাদ ভাই জিয়াদ ভাই, এই বস্তাটা কিন্তু বসছে না, আমি খেয়াল করছি কিন্তু বাজান। এটা কিন্তু ঠিক না। আচ্ছা, কে কে দিছিলেন? কে হাত তোলেন তো। ওই যে মাঝে মাঝে হাত নাই, হেরা হাত নাই, এরা হাত প্যারালাইসিস। নগদ না বাকি? যাক, আচ্ছা। আরে চেষ্টা করেছি তো, তোমার কোন সময় আমি তেমনি চেষ্টা করতেছি। আমাদের বিবেক আছে না? মাথা বাজুর কেন গেলিগা? আরে হাসরের মাঠে আবার কই কথাটা শুনেন, সবাই তো ওই সময় মনোযোগ ছিল না। আমার আজকে আপনারা যে কষ্ট দেওয়াইছেন কি জানেননি? আজকে আমি প্রেসার দিছি কণ্ঠের উপরে, শুধু মানুষকে নিয়ন্ত্রণ করতে যাই। আমি এত প্রেসার দেই না, আমি নীরবে ওয়াজ করি, মানুষ চোখের পানি ফেলায় কান্দে। আমি এত হার্ড কথা বলি না, কিন্তু আজকে আপনাদের অ্যাটেনশন করার জন্য আমি অনেক কথা বলছি। যাক, এটাও পার্ট অফ ওয়াজে মানুষ বেশি হয়েছে, কিছু ধাক্কাধাক্কি হতেই পারে। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো অভিযোগ নাই। আপনাদেরকে ধন্যবাদ যে ওয়াজ শোনার জন্য আপনারা প্রতিযোগিতা করছেন, কথা ঠিক কিনা? এই যে আমি 2 ঘন্টা সময় চিল্লাইলাম, একটা মানুষের তো লড়েন নাই, লড়ছেন আপনারা? মনে হয়েছে যেন সময়টা হুট করে চলেছে। এই 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 ভাঞ্জাবি, এই বাবা রুমাল, এই বাবা, এই না কোনো ফ্যাশন নাই, বাবার কোনো ফ্যাশন নাই। বল বেড়া এইবারে যদি 3-4 ঘন্টা না থাকতে তাহলে কি বেড়াচ্ছে? এবার শুনেন, আমার স্টেজের মধ্যে আসে কিন্তু গণ্যমান্য ব্যক্তিরা আইসে, তবে দেখে কিন্তু আমি লাভ করছি, তাদেরকে ভালোবাসছি। ভালোবাসা মানুষের কাছে দাবিও আছে না ভাই? আপনার কাছে এই শুনেন, আপনাদের কাছে ব্যাগগুলা নিয়ে আবার আসবে, যেটি বাদ গেছেন না সবগুলা দিবেন। তবে দেওয়ার আগে আমার একটা কথা শুনেন। রাসূল বলছেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি দিব। একটা হলো কবরের মাটি তারা চাপা দিব, 2 নম্বরে জাহান্নামের আগুন কবরে ধরাই দিব, 3 নম্বরে কবরের ভিতরে সাপ দিব। আমরা নামাজ চাই কি চাই না? যদি চান আজকের মাহফিলটা গুরুস্থানের বাসীদের জন্য নাজাতের ওসিলা হোক, আপনারা চান কি চান না? আমার স্টেজে যারা বসে আছেন তাদের পক্ষ থেকে এই মাহফিলে হোক আর আগামী বছর মাহফিলে হোক, আমরা কিছু চাই। আমি তো মেহমান মানুষ, এইভাবে বলা ঠিক না। এরপরে শরম বাইঙ্গি কইলাম যে ভাইয়ের নাম নাকি? আলহাজ জনাব মোহাম্মদ দিদার বাশার সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক, 2 বারের মেয়র, সাবেক 2 বার না? আচ্ছা, অনেক জননন্দিত ব্যক্তি। ভাইয়ের কাছে আমার মাহফিলের পক্ষ থেকে কিছু চাওয়ার আছে। তোমরা কি তোমরা অত ভালোবাসো? তোমরা একদম জিনিসই। আমার পা খাওয়ার পানি দেন তো ভাই। শোনেন, আমি মিনিমাম 3 বার চা খাইলাম হইলে। আমি 4 কাপটা ধরলে যে আপনার একটা মানে জ্বালা শুরু হয়ে যাবে না। আমি এই জন্য কাপটা আজকে ধরছি না, সিলেছি ইচ্ছা মতো। দর করা যায় ওই জাভেদ পাম্প আছে না একটা, ওই যে হাই রোডে, হ্যাঁ আমি গিয়ে খামো দরকার। আমি পাবলিকের সামনে আর চা কফি খাইতাম না, খামো কিন্তু আজকে খাইতাম না। আজকে কিন্তু পুরা হিসাবে কিন্তু 3 কাপ খাওয়ার কথা যে সিলিন্ডার সিলাইছি। এটা কিন্তু ওই পানটা কিন্তু আমাদের এক ওসি মহোদয় আমাদের থানায় ছিলেন, নোয়াখালী সন্দ্বীপে বাড়ি। উনি বিয়ে করছেন যেখানে, ওনার ভাইয়ের পাম্প হলে পাম্পটা আস্তে 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 পাম্প, ওখানে আমাকে ওসি মহোদয় আসছেন, আইসা ফোন দিয়েছেন, ওখানে বসে চাটা খাইছি। আশ্চর্য মানুষ হলো, আমি আমার নুমান ভাই আর কি, আমাদের বিজয়নগর থানা ওসি ছিল ব্রাহ্মণবাড়িয়া, উনি বিয়ে করছেন এলাকাতে, আর ওনার শ্বশুরের পাম্প হইলো ওইটা। তো ওই পাম্পে ওনার পরিবাররা, ছেলেমেয়েরা সবাই আসছিল। তা আমাকে চাটা খাওয়াইলো এবং খাওয়াই। আশ্চর্য মানুষ দেখেন, ভালোবাসা অনেক প্রকার আছে। আমারে গাড়ির মধ্যে অকটেন ঢুকাইতাম, তেলে চলি, 7-8 দিন 8,000 টাকার তেল ঢুকছে। এই আল্লাহর বান্দারে আমি 1 টাকা দিতে পারলাম না, কই দিলে মেহমানদারি।
আসলে ভালোবাসার কোনো এক্সপ্লেন নেই, কিছু কিছু মুহূর্ত থাকে মানুষ আজীবন মনে থাকে, কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা ডাজ নট ম্যাটার, কিন্তু কিছু কর্ম মানুষকে হাজার বছর বাঁচায় রাখে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন নোমান ভাইয়ের পরিবার পরিজন, শ্বশুর কুল, মায়ের কুল, বাবার কুল সকলকে ভালো রাখে, বলেন আমিন। আমাদের মেয়র মহোদয় তিনি বলছেন যে আমি ভালো একটা অ্যামাউন্ট দিব, তুমি জনসম্মুখে আমি বলবো না, আপনি ভাই দিয়ে দেন। আর জনসম্মুখে বললে যদি এই মাহফিলে দিয়ে 50,000, আরেক মাহফিলে 30,000 দিলে কবে যে হ্যাঁ মাহফিলের মানুষটি বেশি ভালোবাসে, আমরা কম ভালোবাসি। এই হলো রাজনীতিবিদের অবস্থা। জীবনে প্রথম সবাই এই যে মঞ্চ আসে ভাই এটা তাহিরির কপাল বালা। দিদার ভাই এই প্রথম স্টেজে তখন আসছেন এবং ওয়াজ শুনতেছেন। মহব্বত বলতে আমি অত্যন্ত প্লিজড যে ভাইও সময় দিচ্ছেন এবং আমিও খুব ভালোবাসছি, আলহামদুলিল্লাহ আপনারাও ভালোবাসবেন। এবং এখানে স্টেজের মধ্যে এমন কেউ আসেননি যে অন্তত পক্ষে 50,000 টাকা দিতে পারটা তো পাইলাম, গোপনে আমরা নিব ইনশাল্লাহ। আর একটা লোক প্রকাশ্যে বলবেন উৎসাহ দেওয়ার জন্য সবাইকে, যে এই বছর না আগামী বছর মাহফিলের জন্য, আগামী বছর মাহফিলের জন্য, আর এইবার যদি 10,000, 20,000, 50,000 দেন আমাকে দিয়ে দেন, আমি নামটা দোয়া করে দিব, আর ব্যাগগুলো পাঠাই দেন। আর স্টেজ থেকে একটা লোক কোন হুজুর আমি 50,000 টাকা আগামী মাহফিলে দিব, এমন একটা লোক আছে কিনা দয়া করে একটু বলবেন, আমি ঘোষণা করে দিব ইনশাআল্লাহ। কন্যা আমরা তো কিছু দিতে হইব, কিছু দিতে হইব, ওই সময় দিলে 2 আবার বাড়তে হইব, তাই রোজ দুঃখের ব্যাপার। আমাদের প্রধান অতিথি শুনছিলাম আলহাজ মোহাম্মদ হযরত আলী সাহেব, তিনি কে? আচ্ছা